তুই আমার সাথে আয়। দাঁড়ান দাঁড়ান, কে আপনারা? এভাবে ভেতরে ঢুকে যাচ্ছেন কেন? চুপ, একদম চুপ, আর একটা কথা বলবি না। কি দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ, এটা তুমি সামলে নিও। হ্যাঁ ঠিক আছে, ওকে। এই নিন আপনার 7,000 টাকা। আর আজকের পর থেকে আমি আর আমার মেয়ে আপনার এখানে কাজ করব না। কি বানিয়ে দিয়েছেন আমার মেয়েকে? দিনরাত শুধু ও কাজ করেই যায়, ঠিক মতো খাওয়ার সময়টুকুও পায় না। মা শোনো না। তুই চুপ কর। এই 1 মিনিট, কি ড্রামা চলছে এখানে? কি হয়েছে? ম্যাম দেখুন না, ওরা জোর করে ভেতরে ঢুকে পড়েছে। ম্যাডাম, আপনি এমন নাটক করছেন যে আপনারা কিছুই জানেন না। আপনারা দুজন মিলেই না এই সবটা করেছেন। আর ম্যাডাম, আমার মেয়ে কোনো মেশিন না, দিন রাত এখানে পরিশ্রম করে, আর পারিশ্রমিক হিসাবে দিচ্ছেন আপনি এটুকু। এই টাকায় কোনোদিনও সংসার চলে? আন্টি, আপনি একটু শান্ত হন, আর তুমি নিচে যাও, গিয়ে নিজের কাজ করো। ইন্দ্র, কি হচ্ছে এসব? ওনারা কি বলছেন? আমি নিজেও কিছু বুঝতে পারছি না ম্যাডাম, ওনারা কি বলছেন। আমি তো নিজের হাতে ওনাদেরকে স্যালারি দিই। ও স্যার, আপনি মিথ্যে কথা বলবেন না। আপনি আমার মেয়েটাকে একদম পুরো মজদুর বানিয়ে রেখেছেন। ইন্দ্র, এসব কি হচ্ছে? কি বলছেন ওনারা? ম্যাম, আপনি আমাকে বারবার জিজ্ঞেস করছেন কেন? ওরা যাই বলছে সব মিথ্যে কথা। ম্যাডাম, আপনি আর কোনো এমপ্লয়িকে দেখেছেন আমার নামে আপনার কাছে এসে কমপ্লেন করতে? আমি ম্যাডাম এমনি খুব সৎ, আমি নিজের হাতে সবাইকে স্যালারি দিই। আচ্ছা, আপনারা কত স্যালারি পান? ম্যাম, এইসব ওদেরকে জিজ্ঞেস করার কি দরকার? আপনি যেটা ডিসাইড করেছেন ওরা ওই স্যালারিটাই পায়। চুপ করো, আমি তো ওনাদেরকে জিজ্ঞেস করেছি। হ্যাঁ বলুন আপনারা। ম্যাম, আমি 7,000 পাই, আর আমার মা 5,000 টাকা। এই, তুই মিথ্যা কথা কেন বলছিস? আমি কেন মিথ্যে বলবো ম্যাম? আমাকে এই মাইনেই দেওয়া হয়। ম্যাম, ওরা আমার নামে মিথ্যা কথা রটাচ্ছে। আমি নিজেই বুঝতে পারছি না যে ওরা এরকম কেন করছে। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। ম্যাম, ওরা না গরিব মানুষ, কোনোদিনও তো উচ্চ পদে আসতে পারবে না, তাই জন্য এইসব নাটক করে আমাকে এই পদ থেকে সরিয়ে আমার জায়গা নিতে চাইছে। ম্যাম, আমি আপনাকে বলছি, আপনি ওদের কোনো কথা শুনবেন না, ওদেরকে এক্ষুনি এখান থেকে বার করে দিন। স্যার, আপনি আর কত মিথ্যে কথা বলবেন? আপনি আমাদের হাতে যে টাকাটা তুলে দেন, আমি সেই টাকাটার কথাই বলছি। আপনি ম্যাডামের সামনে দাঁড়িয়ে নির্লজ্জের মতো মিথ্যে কথা বলছেন। সাহস থাকলে না সত্যিটা বলুন। আমার মেয়েকে আর আমাকে আপনি কত টাকা মাইনে দেন? ম্যাডাম, আমরা মিথ্যে কথা বলছি না, মিথ্যে বলছেন উনি। আগে যে ম্যানেজার ম্যাডাম ছিল তার সময় কোনো মাইনে নিয়ে সমস্যা হতো না, কিন্তু এনার আসার পর থেকেই মাইনে নিয়ে সব সময় গন্ডগোল হয়ে এসছে। ম্যাডাম, আমাদের নুন আনতেই পান্তা ফোড়ায়। আগে আমার মাইনে ছিল 15,000 টাকা, আর এখন সেখানে 7,000 টাকায় নেমে এসছে। আমাদের লসের দোহাই দিয়ে ঠকানো হচ্ছে। আর শুধু তাই নয়, আমাদের 8 ঘন্টার জায়গায় 14-15 ঘন্টা খাটানো হয়। আর এই পরিশ্রম করে করেই আমার শরীর পুরো ভেঙে গেছে। স্যার, আমরা অনেক পরিশ্রম করে উপার্জন করি, আর সেখান থেকেও যদি আপনি টাকা সরান, তাহলে আমরা খাবোই বা কি আর জমাবোই বা কি? স্যার, এতদিন ভয়ে কিছু বলতে পারিনি, কিন্তু আজ মায়ের জন্য সাহস করে বলতে পারছি। আপনার কর্মের ফল আপনাকে একদিন ঠিক পেতেই হবে। ম্যাম, এরা সব মিথ্যা কথা বলছে, আমি এসব কিছু জানি না। 1 মিনিট ইন্দ্র, কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। আমার কোম্পানির প্রত্যেক স্টাফের স্যালারি তো ব্যাংক অ্যাকাউন্টে যায়। তাহলে এখনই স্টেটমেন্ট চেক করে নি, তাহলেই বোঝা যাবে। না না ম্যাম, এটা আপনি কি বলছেন? আমরা সব বসে মিটিং নেবো, এখন আপনি ওনাদেরকে সরিয়ে দিন। না ইন্দ্র, ওনারা কোথাও যাবেন না। আমি আমার কোম্পানির কোনো এমপ্লয়ের সাথে অন্যায় হতে দেব না। আর হ্যাঁ, যদি স্টেটমেন্ট চেক করার পরে এটা ধরা পড়ে যে ওনারা মিথ্যে কথা বলছেন, তাহলে আমি ওনাদেরকে চাকরি থেকেই বের করে দেবো। কিন্তু যদি প্রমাণ হয় যে তুমি মিথ্যা কথা বলছো, তাহলে তোমাকে আমি ঘাট ধাক্কা দিয়ে আমার অফিস থেকে বের করে দেবো। ম্যাডাম, আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় না। ম্যানেজার স্যার আমাদের বলেছিলেন যে ব্যাংকে টাকা পাঠালে নাকি তুলতে সমস্যা হয়, আর তার জন্যই উনি প্রতি মাসে 7,000 টাকা আমার হাতে ধরিয়ে দেয়। ইন্দ্র, শেষবারের মতো জিজ্ঞেস করছি, সত্যিটা বলো। হ্যাঁ ম্যাডাম, ওদের ব্যাংকের অ্যাকাউন্টে সমস্যা থাকায় আমি ওদেরকে ক্যাশ দিতাম। আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু সমস্যাই ছিল। ইন্দ্র, এবার সত্যিটা বলবে যে কত টাকা করে স্যালারি দাও ওদের? ম্যাম, আন্টিকে 5,000 আর ওনার মেয়েকে 7,000 টাকা। ছি, লজ্জা করে না তোমার?
একটা কথা ভালো করে শুনে রাখো ইন্দ্র, 2 দিনের মধ্যে ওদের পাওনা টাকা ওদের অ্যাকাউন্টে ট্রান্সফার করবে তুমি, আর তারপরেই আমার কাছে তুমি তোমার রেজিগনেশন লেটারটা জমা দেবে। বুঝতে পেরেছো? ম্যাম আমি এখন এত টাকা কোথায় পাবো? আমার এই চাকরিটা অনেক জরুরি। লিসেন ইন্দ্র, ইউ আর নট ইম্পর্টেন্ট ফর দিস কোম্পানি। চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও, বেশি তর্ক করো না, না হলে কিন্তু আমি পুলিশকে ডাকতে বাধ্য হব। বেরিয়ে যাও। অনেক ধন্যবাদ ম্যাডাম, আপনি না থাকলে আমরা আমাদের এই টাকা পেতাম না। ম্যাডাম, রাগের মাথায় আপনার সাথে চিৎকার করে কথা বলেছি, আমাকে ক্ষমা করে দেবেন। কোনো ব্যাপার না, উল্টে আপনাদের লড়াই দেখে আমি খুশি হয়েছি। আজ আপনারা লড়েছেন বলেই সত্যিটা সবার সামনে এলো। আপনারা কোনো চিন্তা করবেন না, 2 দিনের মধ্যে পুরো টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। ধন্যবাদ ম্যাডাম।